অতি ভক্তি কিসের লক্ষণ সেটা নাই বা বললাম। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা ব্রেকফাস্ট তো শেয়ার করলাম, বাট দুপুরের লাঞ্চটা না তাড়াহুড়োতে একদম মিস হয়ে গেছে গো। যাই হোক, চলে গেছিলাম একটা ভীষণই সুন্দর জায়গায়। এটা আর কোথাও না, আমাদের কলকাতায়, মানে নর্থ কলকাতায় এই মন্দিরটা, পরেশনাথের মন্দির। জাস্ট কি সুন্দর জায়গাটা, জাস্ট দেখো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর মন্দিরে গেলে তো একটা পজিটিভ এনার্জি তুমি পাবে, পজিটিভ ভাইবস পাবে, তার সঙ্গে একটা শান্তি অনুভব ফিল করবে। তো মাঝে মধ্যে কিন্তু আমার এরকম মন্দিরে যেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, তবে কিন্তু আমার অতিভক্তি নেই। অতিভক্তি জানোই চোরের লক্ষণ। আমার যেটা আছে, ঠাকুরের প্রতি ভক্তিও আছে, শ্রদ্ধাও আছে, সবই আছে, কিন্তু অতি কোনোটাই না। তো জায়গাটা জাস্ট দেখো, ওয়াও না? খুব সুন্দর একটা, মানে বিকেল কিন্তু এখানে গিয়ে কাটাতেই পারো। আর ভীষণই ভিড়, মানে প্যাকটা। আর বসার প্রচুরই জায়গা আছে, খুব সুন্দর লাগবে গেলে, তো যেতে পারো। অবশ্যই আমি বলবো, রিকমেন্ডেড করবো এই মন্দিরটা একবার ভিজিট করো যারা কলকাতায় থাকো, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো। আর এই মহান ব্যক্তিকে না দেখি উপায় কি, মহান ব্যক্তিই তো এই মন্দিরটার সার্চ করে আমাকে নিয়ে গেছিলো, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। সো খুবই ভালো লেগেছে। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতেই পারো একটা আউটিং করতে। তারপরে ওখান থেকে ভীষণই চা খিদে পেয়েছিল আমার, তো ক্যাফে সার্চ করাতেই শশীবাবুর ক্যাফে দেখালো, মানে খুবই নিয়ারেস্ট ক্যাফে বলতে পারো এটা ছিল। তো যাওয়াতে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নেই। শশীবাবুর ক্যাফে কিন্তু আমি বহু রিলসে দেখেছি, মানে ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করা দরকার। বিকজ আমি মানে গিয়ে প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম, চা আর চিকেন পকোড়া, তারপরে আরও কিছু অর্ডার দেবো ভেবেছিলাম। বাট মানে এতটা টাইম মানে লেগে যাচ্ছিল, কি আর বলবো। বসে বসে ভাবি আমি সারা দিন, এটা না ভেবে আমি ভাবলাম একটু রিলসই বানিয়ে নিই। তো রিলসই বানিয়ে নিচ্ছেন। তারপরে এই যে চিকেন পকোড়া চলে এসেছে। আমার কিন্তু চা দিয়ে চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগে, আমি বহু ভিডিওতে বলেছি। তো সেই ক্ষেত্রে ঠিকঠাকই ছিল টেস্ট, বাট একটু ম্যানেজমেন্টটা বেটার করা দরকার, আমার পার্সোনালি এটা মনে হয়। তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স এই ক্যাফেতে অবশ্যই কমেন্টে জানিও। তো এইটা খেয়েই আমরা চলে গেছিলাম, বিকজ আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, বিকজ আজকে আমার বর আমাকে আবদার করেছিল যে আজকে আমার হাতে ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে ওকে খাওয়াতে হবে, সঙ্গে গরম ভাত। তো লেগ পিসগুলো সরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পরে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো জলদি। তো এই যে গরম ভাত, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর চিকেনে যেটা আমার মাস্ট লাগবে সেটা গোটা রসুন, আর এই যে আলু মেটে, আর এই স্টোমাক। আর বাকি কিছু না হলেও চলবে। সো আজকের দিনটা এইভাবেই কাটালাম, আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল গরম ভাতই। নিজের রান্নার প্রশংসা নিজের কী করবো। সো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানা আছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।